তো সাময়িক পত্রের আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখব আরো কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র। গ্রাম বার্তা প্রকাশিকা অনেক বেশি আসে এবং এটার প্রকাশক অর্থাৎ সম্পাদক হচ্ছে কাঙাল হরিনাথ। খুবই ইম্পর্টেন্ট চলে আসে যে গ্রাম বার্তা প্রকাশিকা সম্পাদককে, এই প্রশ্নটা অনেক আসে। কাঙাল হরিনাথ কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত এই সংবাদপত্রটি, এবং এটা প্রকাশিত হচ্ছে 1863 সালে। এরপর দেখেন বঙ্গদর্শন। বঙ্গদর্শন 1872 সালে। এটার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী সম্পাদক হিসেবে আমরা পাই রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো বঙ্কিম বাহাত্তর, মাথায় রাখবেন বঙ্কিম বাহাত্তর। তার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র। বঙ্গদর্শনের 1872 সালে বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই পত্রিকাটি। এরপরে হচ্ছে ভারতী পত্রিকা। এটা 1877 সালে প্রকাশিত হয়। এটা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ছিলেন এই পত্রিকার সম্পাদক। পরবর্তীতে রবীন্দ্রনাথের সম্পাদক হয় এবং ভারতী পত্রিকাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের লেখা মোটামুটি তার সাহিত্যর যে পদাচারণা হয় আর কি, মানে সাহিত্য যে অবদান বেশিরভাগই হচ্ছে এই পত্রিকাকে কেন্দ্র করে তার লেখাগুলো ছাপা হচ্ছিল। তো বাংলা গদ্যের বিকাশে এইটাও একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। এরপর হচ্ছে সুধাকর, খুবই আসে পরীক্ষাতে। শেখ আব্দুর রহিমের সম্পাদনায় 1889 সালে প্রকাশিত হয় এবং মুসলমানদের যে মহিমা, তত্ত্ব, জ্ঞান, বিজ্ঞান প্রভৃতির যে বিষয়গুলো, এইটা হচ্ছে সুধাকর। দেখেন এতক্ষণ যেগুলো ছিল ওগুলো কিন্তু মানে এইরকম স্পেসিফিক ভাবে মুসলমানদের লেখা ছিল না, এটা একটু মাথায় রাখবেন। এরপর হচ্ছে সবুজ পত্র, বাংলা গদ্যের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। প্রমোদ চৌধুরী, নট প্রথম চৌধুরী, ঠিক আছে, 1914 সালে প্রকাশিত হয় এবং এই জায়গা থেকে কিন্তু প্রথমত চলিত রীতির যে একটা প্রচলন এই পত্রিকাকে কেন্দ্র করেই শুরু হয়। এরপরে হচ্ছে সওগাত পত্রিকা, 1918 সালে প্রকাশিত হয়। মোহাম্মদ নাসির উদ্দিন হচ্ছে সম্পাদক। এটা অনেক পরীক্ষাতে আসে, সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন, ঠিক আছে। সওগাত পত্রিকাকে কেন্দ্র করে অনেকেই লিখছেন। এরপর হচ্ছে ধূমকেতু, এটা ছিলেন কাজী নজরুল ইসলামের সম্পাদনায়। 1922 সালে এই পত্রিকাটা বের হয় এবং কাজী নজরুল আরো দুইটা বিখ্যাত পত্রিকা লাঙল এবং নবযুগ, একটা হচ্ছে 1925 সালে আর একটা হচ্ছে 1941 সালে, এগুলোর সম্পাদক কিন্তু নজরুল ছিলেন। এরপর হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকা, এটার নামও তো জানেন যে অনেকের লেখা, যেমন সুফিয়া কামালের লেখা বের হতো এই যে মাসিক মোহাম্মদী পত্রিকায়। হ্যাঁ, তো এই মাসিক মোহাম্মদী পত্রিকায় সম্পাদক ছিলেন আকরাম খা এবং এটা 1927 সালে বের হয়, ঠিক আছে। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই পত্রিকাগুলো। এগুলো পড়লে আপনাদের জন্য যথেষ্ট, আর কিছু লাগে না আসলে, এগুলো হলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরপরে কি আছে দেখেন যে শিখা পত্রিকা, ইম্পর্টেন্ট। শিখা পত্রিকার জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। শিখা পত্রিকার কি 5 লাইন যেটা ছিল আর কি, মূল কথা ছিল যেটা, যে তারপরে দেখেন এটার প্রকাশ হচ্ছে 1927 সালে। শিক্ষা গোষ্ঠী আমাদের 1926 সালে হয় এবং এর পত্রিকা 1927 সালে, যে মুসলিম সাহিত্য সমাজের যে পত্রিকা ছিল এটা মুখপত্র, এবং এর সম্পাদক ছিলেন হচ্ছে আবুল হোসেন। এবং বুদ্ধির মুক্তি আন্দোলন বলে যে একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনের মেইন বিষয় ছিল হচ্ছে এই পত্রিকা। এই পত্রিকাকে কেন্দ্র করে তাদের সব লেখা বের হইতো। এবং এরপর হচ্ছে সমকাল পত্রিকা, যেটা হচ্ছে সিকান্দার আবু জাফর যেটার সম্পাদক ছিলেন, এবং এটা বের হয়েছে 1957 সালে। তৎকালীন সময় ঢাকার প্রভাবশালী একটা পত্রিকা ছিল এই সমকাল পত্রিকা।